এটি ছিল কেরালায় এক সাধারণ শনিবারের রাত। মানুষজন তখন ধোসা খাচ্ছিল, বর্ষার জন্য হালকা বৃষ্টি হচ্ছিল, আর হঠাৎই একটি ব্রিটিশ স্টেলথ ফাইটার জেট F-35B চুপচাপ তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 14 জুন রাত আনুমানিক 9:30-এর দিকে বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ ফাইটার জেট F-35B কেরালায় অবতরণ করে। না কোনো যুদ্ধক্ষেত্রে, না কোনো বিলাসবহুল এয়ারক্রাফট ক্যারিয়ারে, বরং গডস ওন কান্ট্রির একটি সাধারণ অসামরিক বিমানবন্দরে। এটা তো প্রতিদিন দেখা যায় না। ভারতীয় বায়ুসেনা দ্রুত পরিষ্কার করে জানিয়ে দেয় যে তারা এই অবতরণের বিষয়ে পুরোপুরি অবগত ছিল এবং নিরাপত্তার স্বার্থে এই ফ্লাইটটিকে সহযোগিতা করেছে। বলা হচ্ছে জেটটির জ্বালানি ফুরিয়ে আসছিল, সমুদ্র ছিল উত্তাল এবং আবহাওয়াও ছিল খারাপ, ফলে এটি তার ক্যারিয়ার HMS প্রিন্স অফ ওয়েলসে ফিরে যাওয়া নিরাপদ ছিল না, যেটি ভারতীয় উপকূল থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আপনি কি সত্যিই মনে করেন এটা শুধুমাত্র জ্বালানি কমে যাওয়ার জন্য? না, এই যুক্তি ঠিক মেলে না। F-35 মতো ফাইটার জেটের হঠাৎ করে জ্বালানি শেষ হয়ে যেতে পারে না। প্রতিটি উড্ডয়নের আগে জ্বালানির হিসাব খুব সূক্ষ্মভাবে করা হয়। এই ধরনের উড্ডয়ন পরিকল্পিত হয়, একেবারে সার্জিক্যাল নিখুঁততার সাথে। সুতরাং অন্য কিছু ঘটেছে নিশ্চয়ই। এখানে কি কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, নাকি খারাপ আবহাওয়ার কারণে ক্যারিয়ারে অবতরণ না করে বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে? এখানে এমন কিছু আছে যা অনেকেই জানেন না। F-35 ব্যবহার করে JP-5 বা JP-8 নামের সামরিক মানের জেট ফুয়েল। এটা সাধারণ বিমান সংস্থার জ্বালানি নয়। এতে থাকে নানা রকম অ্যাডিটিভ, যেমন অ্যান্টি আইসিং, অ্যান্টি কোরোশন, বেটার লুব্রিকেশন, থার্মাল স্ট্যাবিলিটি। সবই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের জন্য বিশেষভাবে তৈরি। ভারতীয় ফাইটার জেটগুলো কেরোসিন ভিত্তিক জ্বালানি ব্যবহার করে, কিন্তু তার অ্যাডিটিভ এবং মান আলাদা। আমাদের জ্বালানি অনেক দিক থেকে সমমানের হলেও তা ন্যাটো অনুমোদিত নয়। এখন ভাবুন, আপনি যদি ব্রিটিশ নেভি হন, তাহলে কি আপনি আপনার বহু বিলিয়ন ডলারের স্টেল জেটকে এমন জ্বালানি দিয়ে রিফুয়েল করতে দেবেন যেটা 99% মিল থাকলেও আনুষ্ঠানিকভাবে ন্যাটো সার্টিফাইড নয়? সম্ভবত না। কোনো সামরিক বাহিনী এই ঝুঁকি নেবে না। এখন বলুন, যদি ধরা যাক এর মধ্যে কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল, তাহলে কি ব্রিটিশ নেভি ভারতীয় গ্রাউন্ড ক্রুদের F-35 খুলে পরিদর্শন করতে দেবে? সেটাও অত্যন্ত সন্দেহজনক। এই এয়ারক্রাফটে অনেক সংবেদনশীল প্রযুক্তি রয়েছে এবং শুধুমাত্র তাদের প্রশিক্ষিত কর্মীরাই তা পরিচালনা করতে পারে। তাহলে যদি না হয় জ্বালানির অভাব, আর না হয় যান্ত্রিক ত্রুটি, তাহলে কি? এখন একটু ভাবুন, ভারত মহাসাগরে দক্ষিণ পশ্চিম বর্ষা সক্রিয় রয়েছে, খারাপ আবহাওয়া, উত্তাল সমুদ্র, ঝোড়ো মেঘ। এমন পরিস্থিতিতে ফাইটার জেটটি সম্ভবত ক্যারিয়ারে অবতরণ করতে পারেনি, তাই বাধ্য হয়ে এটি পথ পরিবর্তন করে নিরাপদে ভারতীয় মূল ভূখণ্ডে নামতে হয়েছে। কিন্তু এখানেই বড় প্রশ্নটি আসে, ব্রিটিশ F-35 আদৌ কেন ভারত মহাসাগরের উপর উঠছে? এর উত্তর লুকিয়ে আছে অপারেশন হাইমাস্ট নামের একটি মিশনে। অপারেশন হাইমাস্ট হল ব্রিটেনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের একটি 8 মাসব্যাপী বৈশ্বিক মোতায়েন, যা এপ্রিল 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। এটা যেন ব্রিটেনের এক গেমার ওয়াক, আটলান্টিক পেরিয়ে ভারত মহাসাগর ছুঁয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর এক মহড়া, যার মাধ্যমে তারা এখনও তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে চায়। এই অপারেশনে কেবল ব্রিটেনই নয়, কানাডা, স্পেন, নরওয়ে এবং অন্যান্য মিত্ররাও অংশ নিয়েছে, এবং অবশ্যই জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়াও পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই ভারত মহাসাগর অতিক্রম করার সময় ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হওয়া এবং ভারতের কোনো বন্দরে নোঙর করা এই পরিকল্পনারই অংশ। তবে এখানে একটা মজার দিক আছে। এই ধরনের মোতায়েনের একটি কৌশলগত উদ্দেশ্য হল ফ্যামিলিয়ারাইজেশন এবং অ্যাক্সেস ম্যাপিং। এটা এক ধরনের সামরিক সংস্করণ, যেটা আপনি বুঝতে পারেন এমনভাবে যেন বিয়ের আগে হোটেল বুক করে রান্নাঘর টেস্ট করে দেখছেন সব ঠিকঠাক চলবে কিনা। একই যুক্তি এখানে প্রযোজ্য। তারা দেখে নিচ্ছে তাদের জেটগুলো বন্ধুত্বপূর্ণ অঞ্চলে নামতে পারে কিনা, স্থানীয় বিমানবন্দরগুলো প্রস্তুত কিনা, যোগাযোগ ব্যবস্থা কতটা কার্যকর। মূলত এটি এক ধরনের নীরব প্রস্তুতি, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলা কিংবা যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য। তাহলে কি এটি একটি জরুরি অবতরণ ছিল? হয়তো তাই। এটা কি শুধু আবহাওয়াজনিত ছিল? খুব সম্ভবত। কিন্তু এটাও কি ভারতের সহযোগিতা এবং পরিকাঠামোগত সামর্থ্য যাচাইয়ের একটি সূক্ষ্ম পরীক্ষা ছিল? এখানেই ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। যেহেতু ভারত ব্রিটেন প্রতিরক্ষা সম্পর্ক 2030 সালের ভিশন অনুযায়ী আরও গভীর হচ্ছে,
তাই ভবিষ্যতে আমরা আরও এমন নীরব চেক ইন, অ্যাক্সেস ম্যাপিং এবং এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলে আরও গভীর সহযোগিতা দেখতে পারি। আর কেরালার কথা বলতে গেলে এই শনিবার রাতে কেরালা চুপি চুপি বৈশ্বিক সামরিক দাবা খেলার একটি অংশ হয়ে উঠল। আশা করি এই ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল ছিল। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং যদি আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।